আমাদের বেকার ভাতার কোনো অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না। স্বাভাবিক না, আমরা ক্ষমতায় আসছি, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। রাজনীতিটা কার কাছ থেকে শিখেছেন? বাবাকে দেখেই কি রাজনীতিতে বাংলার মানুষ পরিবর্তনকামী মানুষ, তারা পরিবর্তন চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বক্তব্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারকে খোঁচা দিচ্ছে, আপনার বাবাকে এবং ভ্রাতৃদ্বয়কে নানা ভাষায় কটাক্ষ করছে। এগুলো শোনার পর পরিবারের সন্তান হয়ে কেমন লাগে? আমি খুব উচ্চশিক্ষিত না হলেও বলবো আমার শিক্ষার অতটা নেই, কিন্তু তিনি যে ভাষা বলছেন, যা তার ভ্রাতুষ্পুত্র তিনি যা বলছেন, এগুলো তাদের মুখে শোভা পায়। দল ছোট কাজ পোস্টার লাগানো থেকে শুরু করে দল আমাকে যে দায়িত্বই দেবে সে দায়িত্ব পালন করতে আমি গর্বের সাথে সে দায়িত্ব পালন করব। পরিবর্তন যাত্রাতে রয়েছে, মেদিনীপুরের গড়ে রয়েছে এবং সেখানে দিব্যেন্দু অধিকারীকে পাশে পেয়ে গেছে। দিব্যেন্দু দা, বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। সরাসরি যে প্রশ্ন করব, বিধানসভার গ্যালারিতে আপনাকে দেখা যায়, মাঝের মধ্যেই আমরা দেখি বিধানসভার গ্যালারিতে বসে রয়েছেন, খুব মনোযোগ দিয়ে কি আলোচনা হচ্ছে সেটাও আপনি শুনছেন। সময় কি চলে এসেছে বিধানসভার একদম বিধায়কের চেয়ারে বা বিধায়কের কেবিনে গিয়ে বসা? এইগুলো দলের ব্যাপার, গ্যালারিতে বসাটা একটা অন্য জিনিস। আমি তো থার্ড টার্মের এমএলএ ছিলাম, এখন আমি যখন সুযোগ পাই কলকাতা গেলে বিধানসভা চললে, এই রাজ্যে তো বিধানসভা হয় না। এই রাজ্যে যে সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী যে গণতন্ত্রে যে নির্ঘণ্ট আছে, সমস্ত রাজ্যে যে ধরুন বিধানসভার যে দিনক্ষণ তৈরি হয়, এই রাজ্যের সেটা নেই। আর বিধানসভা অলমোস্ট ডিফাংক্ট হয়ে গেছে। আর গ্যালারিতে বসা আর বিধায়কের আসনে বসা সে তো দল ঠিক করবে। আমি কোথায় যাব, কোথায় বসবো, কি আমার অবস্থান হবে। দল আমাকে পোস্টার লাগানোর কাজে লাগাতে পারে, পরিবর্তন যাত্রার সাথে যুক্ত করেছে, পরিবর্তন যাত্রার সাথে যুক্ত আছে। গতকাল পশ্চিম মেদিনীপুরেও গেছিলাম, ললাট পর্যন্ত। আজ এখানে খেজুরিতে মিলিত হয়েছে, নন্দীগ্রামের তেখালি হয়ে আবার নন্দীগ্রাম হয়ে চণ্ডীপুর পর্যন্ত আসবো। আগামীকাল আবার ময়নার জনসভায় থাকবো। স্বাভাবিক না, আমরা ক্ষমতায় আসছি, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। বাংলার মানুষ পরিবর্তনকামী মানুষ, তারা পরিবর্তন চাইছে। এই কুশাসন, অপশাসন, দুর্নীতি এর থেকে মুক্তি পেতে চাইছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আবার সেই সুজলা সুফলা বাংলায় পরিণত হবে, এবং যে বাংলা আমরা অতীতে দেখেছি সেই বাংলা যেন আবার তার সুনাম ফিরে পায়। আজকে বেকার ভাতা, আমাদের বেকার ভাতার কোনো অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না। বাংলায় যে বেকার আছে, বেকারত্ব আছে, পরিযায়ী শ্রমিক আছে, তার প্রমাণ তো মাননীয় মুখ্যমন্ত্রী বেকার ভাতার ঘোষণার মাধ্যমেই মানুষকে লাইনে দাঁড় করে প্রমাণ করে দিচ্ছেন। এমএসসি থেকে ডক্টরেট, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক কোথায় যাবে, সকলেই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। কিন্তু তাদের একটাই কথা, টাকা নেব, ফর্ম ফিল আপ করবো, ভোটটা মমতা ব্যানার্জিকে দেবো না। দিব্যেন্দুদা, একটা প্রশ্ন প্রথমে করতে চাই, সেটা হলো রাজনীতিটা কার কাছ থেকে শিখেছেন? বাবাকে দেখেই কি রাজনীতিতে আসা? অবশ্যই ছোটোবেলায় বাবাকে দেখেছি, বাবার রাজনীতি বাবার কাছে নিশ্চয়ই শেখা। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী আমাদের মানে রাজনীতিতে একজন আইকন আমার কাছে। আর নরেন্দ্র মোদী দলে আসার পরে আমি নিজেকে একজন কর্মী হিসেবে, কোনো নেতা নয়, প্রাক্তন সাংসদ নয়, প্রাক্তন বিধায়ক নয়, দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি গর্বিত যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি আজ বিশ্ব নেতা। ভারতবর্ষ আজকে যা বলে আগামী দিন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া শোনে। অতএব সেই বিশ্ব নেতার দলের একজন কর্মী, সেই কর্মী হিসেবে আমি দলের সাথে আছি, এবং দল আমাকে যে দায়িত্ব ন্যস্ত করবে সে দায়িত্বকে নতমস্তকে পালন করবে। দিব্যেন্দুদা, এই যে আপনি বললেন যে বাবাকে দেখে এবং শুভেন্দু অধিকারীকে দেখে একটা রাজনীতির একটা গাইডেন্স আপনি পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর গড় পাওয়ার পেছনে অধিকারী পরিবারের একটা বিশেষ গুরুত্ব ভূমিকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বক্তব্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারকে খোঁচা দিচ্ছে, আপনার বাবাকে এবং ভ্রাতৃদ্বয়কে নানা ভাষায় কটাক্ষ করছে। এগুলো শোনার পর পরিবারের সন্তান হয়ে কেমন লাগে? না, উনি একজন সাংবিধানিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে যে ভাষাগুলো বেরোচ্ছে সে ভাষা আমার মুখ থেকে বেরোবে না। আমি খুব উচ্চশিক্ষিত না হলেও বলবো আমার শিক্ষার অতটা নেই, কিন্তু তিনি যে ভাষা বলছেন, যা তার ভ্রাতুষ্পুত্র তিনি যা বলছেন, এগুলো তাদের মুখে শোভা পায়। আসলে কালীঘাটের মায়ের মন্দিরের অদূরে তার অবস্থান করেন, তো মা নিশ্চয়ই এই শিক্ষায় শিক্ষিত করতে কাউকে চান না, মা সুশিক্ষায় শিক্ষিত করতে চান। অতএব এদের আচরণ, এদের সাংবিধানিক সংস্থা আমাদের নির্বাচন কমিশনার,
গতকাল কলকাতা বিমানবন্দরে তাকে কালো পতাকা দেখানো হলো। আজকে একটা ধর্মীয় জায়গা কালীঘাট মন্দির, বাংলায় যেই আসে কালীঘাট মন্দিরে যান পুজো দিতে, সনাতনী ব্রাহ্মণ সনাতনীরা, সেই মন্দিরের সামনে তাকে কালো পতাকা দেখানো হলো। এ তো বাংলা আর বাংলা নেই। আর সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে নিয়ে এসেছে, কোথায় আছে আপনি দেখুন তো। এই তল্লাটে কোথাও প্যারামিলিটারি ফোর্স মার্চ করছে? কোথাও রুট মার্চ দেখতে পাচ্ছেন? রাজপথে আছে। আজকে আমাদের রাজ্য সভাপতি বলেছেন আমাদের সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে রাজপথে রাখা হয়েছে, গ্রামের ভেতরে যাচ্ছে না। নিশ্চিতভাবে কেন্দ্রীয় আমাদের নির্বাচন কমিশনার এবং সম্পূর্ণভাবে আমরা আস্থাশীল সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট যথাসময়ে আমাদের নির্বাচন করাবেন। আমরা নির্বাচনে পশ্চিমবঙ্গে অনেক বেশি সংখ্যক মেজরিটি নিয়ে আমরা আসব এবং আমরা রাজ্যে সরকার গঠন করব এবং সনাতনী মুখ্যমন্ত্রী আমরা বাংলায় পাবো। শেষ প্রশ্ন দিবেন্দুদা, সেটা হলো একটা জল্পনা উঠছে যে বিধানসভা ভোটের আগে আপনাকে গুরু দায়িত্ব দেওয়া হতে পারে এগরা কিংবা হলদিয়ার যে বিধানসভা রয়েছে সেখান থেকে আপনাকে দল হয়তো প্রার্থী করতে পারে। যদি দল সিদ্ধান্ত নেয়, আপনি কি প্রস্তুত রয়েছেন নিজের তরফ? এটা প্রথম প্রসঙ্গটা আপনার প্রশ্নের প্রথম এতেই আপনি তাল কেটে গেলেন। হলদিয়ার সংরক্ষিত আসন, ওখানে সংরক্ষিত ব্যক্তিকে যেতে হয়। আর এগরা, এগরা তো আমার পিতার জন্মস্থান। অতএব দল, আমি তো প্রার্থী হব এই কথা কোথাও কোনো জায়গায় বলছি না প্রার্থী হওয়ার জন্য। আমি আবেদনও করিনি। জল্পনার জায়গায় থাকবে, জল্পনার জায়গায় থাকবে। দল যেদিন তার ফাইনাল পাবলিশ করা লিস্ট দল প্রকাশ করবে সেদিনই আপনি জানতে পারবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে। তার আগে গুরু দায়িত্ব দিলে কি আপনি প্রস্তুত? দল যদি কোনো দায়িত্ব ভার দেয়? আমি তো বলছি, দল ছোট কাজ পোস্টার লাগানো থেকে শুরু করে দল আমাকে যে দায়িত্বই দেবে সে দায়িত্ব পালন করতে আমি মানে গর্বের সাথে সে দায়িত্ব পালন করব ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে। আমি রিপিটেডলি বলছি, মানে ওয়ার্কার অফ ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ দিবেন্দুদা। একেবারে কাঁথিতে বসে রয়েছি এবং এই পূর্ব মেদিনীপুর যে এলাকা রয়েছে সেই মেদিনীপুর মানে অধিকারী বাড়ির একটা গড় বলা চলে এবং পরিবর্তন যাত্রার এই যে 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছিল তা কিন্তু একেবারে নন্দীগ্রামের দিকে এগোচ্ছে এবং এই এলাকাতে এসে বাংলা হান্টের তরফ থেকে যেটা আমরা দেখলাম, এখানে জোড়া ফুলের থেকে পদ্ম ফুলের পতাকা, পদ্ম ফুলের যে গেরুয়া আবির, সেই আবিরের সংখ্যা অনেকটাই বেশি। কিসের ইঙ্গিত দিচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে আর 2 থেকে 3 মাস। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া গিরি, বাংলা হান্ট, পূর্ব মেদিনীপুর।